আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শোয়ান ফ্রম কাট পেন্সিল। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জাস্ট 5 মিনিটের ভিতরে ফটো স্কেচ করার জন্য আমাদের যে অ্যাপসটি প্রয়োজন পড়বে তা হচ্ছে PicsArt। আপনি গুগল প্লে স্টোরে জাস্ট সার্চ করে পেয়ে যাবেন PicsArtটি। ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি আপনার ছবিটি ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর যেই ফটোটি ইম্পোর্ট করতে চান সেটি করে নেবেন। করে নেওয়ার পর জাস্ট টুলসে চলে যাবেন। এখান থেকে টুলসে বা আমাদের কাজগুলো হচ্ছে টুলস এবং এফএক্সে। তো আমরা প্রথমে টুলসে চলে যাব। টুলসে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে চলে যাওয়ার পর আপনি নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনার নিজের ছবিটা যেন একটু ব্রাইট থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা যেন একটু ডার্ক হয়ে যায় তাহলে চলবে, বা আপনার ছবিটি একটু ক্লিয়ার হলে চলবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে চেক মার্কে ক্লিক করে আমাদের এখান থেকেকার কাজ শেষ করে দেব। চেক মার্কে ক্লিক করে আমাদের এখানকার কাজ শেষ করে দেব। তারপর আমরা চলে যাব এফএক্সে। আমাদের এই দুইটা জিনিস আর একটা কাজ আছে। তার দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের এফএক্সে। এফএক্স থেকে আমরা স্কেচে চলে যাব। এফএক্সে যাওয়ার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন থাকবে এফএক্সের মধ্যে। আপনি জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন স্কেচ, আপনি এটিতে প্রেস করবেন। এটিতে প্রেস করার পর প্রথম যেটি আছে এটি হচ্ছে ফ্রি এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিমিয়ার ভার্সনের। তো আমরা ফ্রিটি দিয়েই কাজ করব। আর যদি বাকিগুলোর কাজ দেখতে চান যে এগুলো ফ্রিতে কিভাবে করতে পারবেন, ট্রিক রয়েছে, কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি দেখিয়ে দেব। তো আমাদের জাস্ট একটু লাইনটি একটু মোটা করে নিতে হবে প্রথমটির জন্য। প্রথমটি লাইনটি মোটা করে নেব, কারণ আমাদের ফ্রিতে যেটি করতে দেয় সেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যায় না, কিন্তু আমি আজকে যে ট্রিকটি দেখাবো সেই ট্রিকটির মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রিমুভ করে ফেলতে পারবেন। তো তার জন্য লাইনটি মোটা করে আপনারা হরাইজনাল যেই লাইনটি আছে আপনারা জাস্ট একদম উপরে দেখতে পাবেন হরাইজনাল, ওইটিকে -10-এ থাকবে। আপনারা জাস্ট -1 বা 0-তে নিয়ে আসবেন। 0-তে নিয়ে আসার পর আপনার লাইন বরাবর চলে যাবে। তারপর আপনি এখান থেকে ডিফারেন্সে চলে যাবেন। ডিফারেন্সে চলে যাওয়ার পর এখান থেকে ডিফারেন্সে চলে গেলে দেখতে পাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে স্কেচের যে লাইনটি আছে তার জন্য কালার সিলেক্ট করতে পারবেন। কালার সিলেক্ট করার পর আপনি লাইনটি দরকার বলে আর একটু মোটা করে দিলেন যেন কালারটি বোঝা যায়। আর এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট চেক মার্কে ক্লিক করে এখান থেকে ফাইনাল করে দেব। তো আমাদের এখানকার কাজ শেষ। তারপর আমাদের চলে যেতে হবে ড্রতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ড্রতে চলে যাব। ড্রতে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটি কীভাবে চেঞ্জ করব এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাবো ড্রতে গেলে দেখতে পারবেন। তো তারপর আমরা এখান থেকে একটি নতুন লেয়ার নিয়ে নিব। অটোমেটিক নেওয়া থাকবে, আপনার জাস্ট ফটো নিয়ে নেবেন। ফটোটি ক্লিক করে আপনি যেই ফটোটি ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেই ফটোটি ক্লিক করে নেবেন। সেই ফটোটি ক্লিক করে নেওয়ার পর আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু ফটো লাগবে বা কতটুকু কি আপনি একটু কাস্ট করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে চেক মার্কে ক্লিক করে দেবেন। চেক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু ট্রান্সফর্ম করে দিবেন। প্রথম যে অপশনটি আছে সেটিকে একটু ট্রান্সফর্ম করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন, কারণ আমাদের এই ফটোটি ছোট, তো ট্রান্সফর্ম করে যদি আমি বড় না করে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি হবে না। তো আমাদের এটি ট্রান্সফর্ম করে বড় করে দিতে হবে। বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা হয়ে গেছে আমাদের। বড় করে দেওয়ার পর এখান থেকে জাস্ট উপরেরটিকে আমরা নিচে নিয়ে আসবো। উপরের লেয়ারটিকে নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি নিচে এসে উপরে এসে পড়েছে। তারপর আমাদের ফটোটিতে ক্লিক করে ওই ফটোটির লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি করে দিতে পারেন, লাইট, স্ক্রিন বা অ্যাড, যে কোনো একটি করে দিতে পারেন। ওভারলেও করতে পারেন। দেখুন অ্যাড দিলে কীরকম দেখা যায় আর ওভারলে দিলে কীরকম দেখা যায়, কিন্তু ওভারলেটা আমার কাছে ততটা কার্যকর মনে হচ্ছে না, এখানে কিছু বোঝা যাচ্ছে না। আপনি অ্যাড বা স্ক্রিন করে দিতে পারেন। এখান থেকে আমরা করে দেখি, অ্যাড করে দেখি। অ্যাডটা ততটা স্ক্রিন, আচ্ছা আমাদের স্ক্রিনটাই এনাফ। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও ভালো করে বোঝা যাওয়ার জন্য আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিতে ক্লিক করে আমরা জাস্ট অপাসিটি একদম নিচে দেখতে পাচ্ছেন অপাসিটিটি কমিয়ে দেব। অপাসিটিটি কমিয়ে 40 থেকে 60, এই 20-এর মাঝখানে নিয়ে আসতে হবে। 40 থেকে 60-এর ভিতরে যেখানে রাখেন তাহলে একটু ডার্ক হয়ে যাবে, আমাদের ছবিটি ভালো বোঝা যাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চেপে দেবেন যেন আমাদের আপডেটগুলোর সাথে সাথে পেয়ে যান। আজকের মতো এতটুকু বন্ধুরা, আল্লাহ হাফেজ।